like that with that boom bap. ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। পার্ট 1টা তো ভৈরবীর থেকে হাফলং পর্যন্ত দেখেছিলে। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু এখন সবাই ঠিকমতো জানাওনি, প্লিজ জানাও। হাফলং ছাড়ছে আমাদের ট্রেন, পার্ট 2তে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। এই হাফলং পার্ট 2 এর জার্নিতে থাকবে এখান থেকে মালদা টাউন পর্যন্ত আমাদের জার্নি। তো তোমাদের সাথে আবার একটা নতুন জার্নি হাফলং স্টেশন ছাড়ছে শুরু করছি এখান থেকে। সবাই ভার্চুয়ালি আবার এই জার্নিটা উপভোগ করো। करते हैं 4:07 और ये दूसरा वीडियो है। আমরা ছেড়ে বেরোচ্ছি আপাতত নিউ হাফলং থেকে। হাফলং এর পিছনটা দেখো একবার, এই দিকে এই পাহাড় পেরিয়ে এসেছি। হাফলং ছাড়ছে ট্রেন। তোমরা কিন্তু জেনে থাকবে বা টিভিতেও দেখে থাকবে এই যে স্টেশন হাফলং স্টেশনের দুই সাইডে পাহাড়। প্রতি বছর কিন্তু বর্ষার সময় এই জায়গায় কিন্তু বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই স্টেশনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আবার সেটাকে প্রতি বছর এরকমভাবে নতুনভাবে রিকনস্ট্রাক্ট করা হয়। এই ট্রেনের কমার্শিয়াল রানের সময় টাইম হবে, পৌঁছানোর টাইম হবে রাত্রি কিন্তু 9:30। ওই সময় কিন্তু এই চারিদিক ঘুটঘুটে অন্ধকার থাকবে। গত ভিডিওতে তোমরা যেরকম, গত ভিডিওর আগের ভিডিওতে যেটা আমরা মিজোরাম যাওয়ার যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু তোমরা রাত্রিবেলা 9টা 9:30 সময় কীরকম হাফলংয়ের কন্ডিশান থাকে সেটা তোমরা দেখেছো। তো তোমরা যদি কমার্শিয়াল রানে এই ট্রেনে করে আসো রাজধানী এক্সপ্রেসে, তো রাত্রিবেলা কিন্তু হাফলং এবং এর আগের এরিয়াটা পুরো কিন্তু অন্ধকার থাকবে। একটা কথা তোমাদেরকে আরও বলে দিই, এই রুটের যে জার্নিটা তোমাদেরকে গত পর্বে দেখিয়েছি, গত পার্ট 1-এ যে সুন্দর চারিদিকে সিনিক বিউটি, সেই জার্নিটা তোমরা যদি চাক্ষুষ করতে চাও তোমাদের 2-3টে উপায় আছে। এক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আসতে পারো। 2 হচ্ছে আনন্দবিহার থেকে এই ট্রেনে করে আসতে পারো তোমরা সাইরাংয়ে কিন্তু ভৈরবীর পরেও সাইরাং পর্যন্ত কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে, এটা আমি শুনেছি, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। পরে একটা কোনো জার্নিতে তোমাদেরকে অবশ্যই সেই পজিশনটা দেখাবো, সেই পোর্শনটা দেখাবো। আর আরেকটা হতে পারে তোমরা যদি ট্যুরিস্ট স্পেশাল, যেটা গুয়াহাটির থেকে সপ্তাহে 2 দিন ছাড়ে, সম্ভবত বুধ এবং শনিবার ছাড়ে ট্যুরিস্ট স্পেশাল, যেটা সকাল 7টার সময় ছাড়ে এবং বদরপুর পৌঁছায় দুপুর 2:30-এর সময়। সেই ট্যুরিস্ট স্পেশালে করেও কিন্তু তোমরা আসলে ওই ট্যুরিস্ট স্পেশাল এখান থেকে বদরপুর নিয়ে যাবে, গুয়াহাটির থেকে বদরপুরে 2টো না 2:30-এর সময় আবার ফেরত আসবে বদরপুর থেকে গুয়াহাটিতে। সেই ট্যুরিস্ট স্পেশাল চলে গুয়াহাটির থেকে বদরপুর পর্যন্ত, তোমরা সেটাও কিন্তু অ্যাভেল করতে পারো। আফটার হাফলং টু গুয়াহাটির মধ্যে বিউটি। হাফলং থেকে মালদা টাউন এত পর পেলাম চা।
চায়ের সাথে এখানে রয়েছে স্ন্যাক্সে দিয়েছে চিড়ে ভাজা, একটা সামোসা দিয়েছে, একটা দেখছি বিস্কিট দিয়েছে, এটা একটা বিস্কিট, আর এটা হচ্ছে সে মিষ্টি। এ হচ্ছে বিকেলের স্ন্যাক্স উইথ টি। এই লাইনটায় ঘুরে আমরা আবার যাব, তখন আবার নিচের থেকে আবার ওপরের লাইন দেখা যাবে, এরকম ব্যাপার। সিরিয়াসলি এই হচ্ছে সেই জায়গা। देखो तो दोस्तों आप लोग जो नीचे वाला लाइन देख रहे हैं उसी में हम फिर घूम फिर के जाएंगे। আমরা সামনের থেকে ঘুরে ऊपर से फिर नीचे तक जाएंगे, नीचे जाएंगे फिर ऊपर का सीन देखिए, ये इसी जगह फिर से हम जाएंगे। আমরা এতটা উপরে আছি, নামবো নিচে। देखिए फिल्मों वाला चीज यहाँ पे रियल में हो रहा है। तो नज़ारा चल गया लिए चलिए तब चल गया। कर भाई, क्योंकि इस पहाड़ की एक राउंड ले रही है, ये गोल चक्कर मार रही है। পুরো সামনের থেকে এটা ঘুরে গিয়ে তারপরে নিচে ওই লাইনটাতে হবে, তখন আমরা কিন্তু ট্রেন লাইনটাকে উপরে দেখতে পাবো। जो ऊपर जो लाइनটা वो रही ऊपर, এটা হচ্ছে উপরের লাইন। अभी हम ऊपर से आपको दिखाए दृश्य, और देखिए नीचे हम लोग आ गए, উপর থেকে এসেছি, ऊपर से যে উপরের লাইনটা থেকে আমরা এসেছি, তখন আমরা উপর থেকে নিচের লাইনটা দেখতে পাচ্ছি না। ऊपर से नीचे दिखाए, फिर नीचे से हम आपको ऊपर की ओर दिखाए। ये देखिए ये वाली ब्रिज बनाया है, जो ऊपर से यही ट्रेन गुजर रही है, देख रहे हैं कैसे राउंड मार के आई है, एक चक्कर का। ট্রেনের থেকে এই দৃশ্য, ওয়াও। পুরো একটা ল্যান্ডস্কেপ যেন খাতায় আঁকা হয়েছে, এরকম লাগছে পুরো। ওফ, পিছনের পাহাড় পুরো মেঘে ঢাকা, জগর আর এদিকে আকাশ। আজকের এই 13ই সেপ্টেম্বরের বিকালবেলা, মানে সন্ধে নামছে, এরকম সময়ে রেলের কম্পার্টমেন্টের এই জানলার ধারে পাশে বসে ভাবছি আজকে সারাদিন ধরে যেভাবে সময় কাটালাম, যে ভিউ দেখলাম চারিদিকে, এখনও যা দেখে চলেছি, সেটা কিন্তু আরও একবার উপলব্ধি করতে চলেই আসবো এই নর্থ ইস্টে ভারতের, যেখানে এখনও কিন্তু বাকি আছে একটা ট্রেন রুট, সেটা কিন্তু ভাইরাবি টু সাইরাং, যেটা তোমাদেরকে আজকে দেখাতে পারিনি, কিন্তু ভবিষ্যতে অবশ্যই দেখাবো। আর এটা দেখতে গেলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল বাটন অন করে রেখো, যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা দেখতে পারো। আমরা বেরোচ্ছি আপাতত জাগি রোড, বৃষ্টি ভেজা রাতে সাইরাং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে তার গন্তব্যের পথে। এই সময় এখন রাত 9:20। তো ডিনার সার্ভ করে দিয়ে গেছে অনেক আগেই, কিন্তু
ট্রেনে যেহেতু জার্নি করছি, হাঁটা চলাটা খুব বেশি হয় না, তাই জন্য খিদেটা পেতেও কিন্তু একটু লেট হয়। তো এখন 9টা করতে একটু একটু খিদে পেয়েছে, তো সেই খিদে পাওয়ার জন্যই এখন খাবারটা খেয়ে নেব। খাওয়ার ডিনার কি কি আছে সেটা দেখি একটুখানি। এটাই রয়েছে রাইস, তারপরে এটাই রয়েছে ডাল, যেটা দুপুরবেলা দিয়েছিল না, তার বদলে রাজমা দিয়েছিল। আর এটাই দিয়েছে পনির। একই রকম খাবার দাবার। এই রাজধানীটায় দেখলাম ভ্যারাইটি খাবার দাবার একটুখানি কম। তো এটাই মনে হয় সেই সুইট, হ্যাঁ সেই সুইট দুপুরের। আর এটাই মনে হয় সেই ভেজিটেবল, না এটা হচ্ছে ফুলকপির তরকারি দিয়েছে এটাতে। আর এটা তো মিষ্টি দই আর রুটি চাপাটি আছে। চলো এবার তাহলে খেয়ে নেওয়া যায়, খেয়ে নিয়ে তুমি রিভিউ দিচ্ছি। ঘড়িতে সময় এখন রাত 10:10। ট্রেন ঢুকছে গুয়াহাটিতে। তো রাতের ডিনার হয়ে গেছে, এখন একটু গুয়াহাটি স্টেশনে নামবো। কিছু কুচকাচ জল টল কিনতে হবে, কারণ এইদিকে দুবার করে জল নেওয়া হয়ে গেছে, তো জল কিনতে হবে। আর তোমাদের খাওয়ার রিভিউটা দিয়ে দিই। খাওয়াটা কিন্তু সকালবেলা দুপুরে যেটা দিয়েছিল তার থেকে অনেকটা বেটার ছিল। আর পনির যেটা দিয়েছিল সেটা দুপুরেরটা কিন্তু বেটার ছিল। টোটাল ওভারঅল মিলিয়ে খাবার গুড বলতে গেলে। ঢুকছে গুয়াহাটি। সময় 10:27। ট্রেন পৌঁছালো এসে গুয়াহাটিতে। গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে, দেখো এই যে লেখা রয়েছে উপরে। আর এইখানে কিন্তু অনেকক্ষণের স্টপেজ আছে। 11:10 এখান থেকে ছাড়ার কথা, তো এখন বাজে 10:28। প্রায় 42 মিনিট এখানে স্টপেজ দেবে, কারণ এখানে ডিজেল লোকো খুলে কিন্তু এখানে ইলেকট্রিক লোকো লাগানো হবে। সেই গাড়ি এখান থেকে আর একটু মালদা টাউন হয়ে ওদিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অবধি কিন্তু নিয়ে যাবে। আর একটা কথা তোমরা বলো তো, গুয়াহাটি যেটা আমরা স্পেলিং হচ্ছে GUWAHATI গুয়াহাটি, কিন্তু বাংলায় কেন গৌহাটি বলা হয়? এটা একটুখানি আমাকে কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে একটুখানি লিখে দিও তো। তো আজকে আর এরপরে আর জাগবো না। এখন সারাদিনে প্রচুর ধকল কাছে। সকালবেলা উঠেছিলাম, 2 দিন ট্রেনেই জার্নি করে চলেছি। তো আজকের মতো এখানে গুড নাইট জানাচ্ছি। কালকে সকালবেলা বেস্টে গিয়ে ট্রেনের সাথে ক্রসিং তোমাদেরকে দেখাবো। মালদা টাউন অবধি জার্নি থাকবে আগামীকালকে সকাল থেকে। আজকে রাতে মতো টাটা, গুড নাইট। ये देखिए भाई, यहाँ पे आप लोगों का रिटर्निंग। और अब हम बढ़ चुके हैं भाई हमारे नेक्स्ट हॉल्ट पे। আমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই এই রাজধানী এক্সপ্রেসের। একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ বাথরুম। সোপ ডিসপেন্সার রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু অটোমেটিক ফ্লাশ সিস্টেম। বেরোচ্ছে সরাইঘাট ব্রিজ। গল্প করতে সরাইঘাট ব্রিজ আমরা হচ্ছে কামাখ্যা মন্দির। সরাইঘাট ব্রিজের পাশে পাহাড়ের উপরে রয়েছে।
দিয়েছে বেডিং। এর মধ্যে চলো কি কি আছে দেখা যাক। মধ্যে আছে এই একটা চাদর একদম নতুন, এই দুটো চাদর দিয়েছে আর টাওয়েল দিয়েছে দুটো। এই হচ্ছে বেডিং। আর দেওয়া রয়েছে কিন্তু একটা কম্বলও দেওয়া রয়েছে। কম্বলটা আর ব্যবহার হবে না, সাথে রয়েছে বালিশ। গুড মর্নিং। ভোর এখন 6টা বাজে। কালকে রাতে গুয়াহাটির পরে ঘুমানোর হেভি ঘুম আছে। তো একটা জিনিস ভোর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখন ট্রেন ঢোকেনি এখনো এনজিপি। ফালাকাটার ওখানে কিন্তু সাইরাং থেকে কলকাতার যে গাড়িটা কালকেই আমাদের সাথেই চালু হয়েছিল, সেই গাড়িটাকে কিন্তু আমাদের রাজধানী এক্সপ্রেস ওভারটেক করে দিয়েছে। তো একটা আশা রয়েছে যে মালদা টাউনে নেমে ওটাই করে বাড়ি যেতে পারবো, এবং ওটারও একটা ভিডিও তোমাদের জন্য থাকবে। ওটা ভিডিও করতে পারবো আশা করি, যদি ওই ট্রেন আবার আগে না চলে যায়। তো আজকে মালদা টাউন পর্যন্ত থাকবে এই ট্রেনের জার্নি, থাকবে ট্রেনের সকালের ব্রেকফাস্ট, প্লাস ওই দিক থেকে আসা বিভিন্ন ট্রেনগুলো, মানে আমাদের কলকাতার দিক থেকে আসা বিভিন্ন ট্রেনগুলোর আমাদের সাথে মিট আপ, ক্রসিং এবং যদি কোনো ওভারটেক পাওয়া যায়। দেখতে থাকো পুরো ভিডিওটা। শুরু করছে আজকের 14ই সেপ্টেম্বর দিনটা তোমাদের সাথে। ট্রেন রয়েছে এখন নিউ জলপাইগুড়ির কাছাকাছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সময় হচ্ছে সকাল 6:29। আমরা 14 মিনিট লেটে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি জাংশন। এখানে আপাতত বিকলি হতে পারে, কারণ কামাখ্যা এই গাড়ি। আজকে সকালবেলা 6:30টার সময় আমাদের সাইরাং টু আনাগুড়িয়া রাজধানী এক্সপ্রেস ইনাগুরাল স্পেশাল এসে নিউ জলপাইগুড়িতে পৌঁছালেও এই ট্রেনের নর্মাল টাইমিং কিন্তু সকাল 10:35। সেটা যখন কমার্শিয়াল রান চলবে। আর এই ট্রেন আজকে পৌঁছেছে 14 মিনিট লেটে। এখানে টাইম ছিল হচ্ছে 6:15। ট্রেন ঢুকলো 6:30টার সময়। রামবাগান স্টেশন। চরম পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে।
চরম 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 বৃষ্টি পড়ছে। ছেড়ে বেরিয়েছি নিজ বাড়ি, এগিয়ে চলেছি কিষানগঞ্জের দিকে। যদিও ভালো নাই গাড়ি দেখুন। अमृतसर न्यू तिनसुकिया। বাইরে হচ্ছে দুরন্ত রকমের বৃষ্টি, আর তার মধ্যে একের পর এক রেলের সাথে ক্রস করছি, ট্রেনের সাথে। হামসাফার হলো পাহাড়, তোমার নর্থ ইস্ট হয়ে গেছে, এখনো বাকি আছে পাহাড়িয়া, তারপরে দার্জিলিং মেল। তো দেখতে থাকো। বাইরে হচ্ছে বৃষ্টি, আর তার মধ্যে সকাল সকাল চা আর বিস্কিট পেয়ে গেছি রাজধানীর সার্ভিস থেকে। তো দারুণ লাগছে ওয়েদারটা, বাইরে বৃষ্টি, একের পর এক ট্রেন ক্রসিং করছে, আমরা বসে চা একটা কথা বলি, এইমাত্র যে পাহাড়িয়া এক্সপ্রেস দীঘা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যে পাহাড়িয়া এক্সপ্রেসের সাথে ক্রসিং হলো, সেটা কিন্তু আর 12 দিন পরে এলএইচবি রেক হতে চলেছে। তো পাহাড়িয়া এক্সপ্রেসও এলএইচবি হয়ে গেল, কিন্তু তিস্তা দস্যুটাকে কিন্তু একটু এলএইচবি করার দরকার ছিল। ট্রেন আমাদেরও দাঁড়িয়ে গেল, হয়তো সিগন্যাল নেই। সকালের টি বিস্কিটের পরে এখন কিন্তু দিয়ে গেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি দিয়েছে তোমাদেরকে একটুখানি দেখাবো, দেখিয়ে তারপরে পেট পুজো করব। ব্রেকফাস্ট এটাই দিয়েছে, একটা ব্রেড, দুটো ব্রেড দিয়েছে। এটা হচ্ছে
মনে হয় ভেজ কাটলেট দিয়েছে। হ্যাঁ, ভেজ কাটলেট আর কিছু ভেজিস দিয়েছে। আর এখানে রয়েছে বাটার, টমেটো কেচাপ, আর হচ্ছে ফ্রুট জুস রিয়েলের, এটা হচ্ছে জ্যাম রয়েছে। তোমরা হয় জ্যাম অথবা বাটার দিয়ে পাউরুটি বা ব্রেড খেতে পারো। বাইরে হচ্ছে বৃষ্টি, ডালখোলা ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে মালদার দিকে। দেখো সামনে কিন্তু বিরাট একটা কার্ভ। মাইকটা দিচ্ছে গাড়ি হলো গাড়ি। এটা হচ্ছে সেই বিখ্যাত বার্সই কার্ভ, যেটা আমাদের রেল ফ্যানদের জন্য কিন্তু সবসময়, মানে আমরা যখন যে ট্রেনে যাই দরজা থেকে জানলা থেকে উঁকি মেরে কিন্তু এই কার্ভ আমাদের দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। এই দাদারা আমাদের সাথে পুরো ট্রেনে আইআরসিটিসির যত সার্ভিস এনাদের কাছ থেকে পেয়েছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমাদের সাথে এসে। ঘড়িতে সময় সকাল 10:42, মালদা এসে পৌঁছালাম। আমাদের জার্নি আজকে এখানেই শেষ। রাজধানী এক্সপ্রেসের আজকের জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এবং আজকে এরপরে কিন্তু হতে চলেছে নতুন একটা জার্নি, এখনই নন স্টপ এখান থেকে শুরু করব। সেটা হচ্ছে মালদা টাউন থেকে কলকাতা পর্যন্ত কালকে সাইরাং থেকে উদ্বোধন হওয়া সাইরাং কলকাতা এক্সপ্রেসের মালদা টাউন টু কলকাতা জার্নি এখনই এরপরে শুরু করব। সেটা থাকবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও এবং বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো। টাটা, গুড বাই। নেক্সট ব্লগটা কিন্তু মিস করো না, ওটাও কিন্তু কলকাতা সাইরাং যে নতুন ট্রেন চালু হচ্ছে তার ইনঅগ্রাল স্পেশালের ভিডিও থাকবে সেটাতে। টাটা, গুড বাই, বাই বাই। টাউন থেকে 031T26 টাউন সাইরাং টু কলকাতা এক্সপ্রেসের জার্নি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এই রাজধানী এক্সপ্রেসের পিছনেই রয়েছে, ওয়েট করো, ট্রেন আসলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।